জিএম কাদেরের বিরুদ্ধে দুর্নীতির মামলা নিয়ে অনেক আলোচনা হচ্ছে, কিন্তু আমি মনে করি তিনি একজন সৎ মানুষ। তার রাজনৈতিক জীবন এবং কাজের প্রতি নিষ্ঠা আমাদের সামনে একটি উদাহরণ। দুর্নীতির অভিযোগগুলো অনেক সময় রাজনৈতিক উদ্দেশ্যে তৈরি হয়। জিএম কাদের সবসময় জনগণের স্বার্থে কাজ করেছেন। তার নেতৃত্বে অনেক উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হয়েছে, যা দেশের মানুষের জীবনযাত্রা উন্নত করেছে। সৎ মানুষদের বিরুদ্ধে অভিযোগ উঠলে সেটা আমাদের ভাবতে বাধ্য করে, আমরা কি সত্যিই সৎ মানুষদের মূল্যায়ন করছি, নাকি রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে অভিযোগ তুলে তাদের চরিত্র হনন করছি? আসুন আমরা সত্যের পক্ষে দাঁড়াই এবং সৎ নেতৃত্বকে সমর্থন করি। সংকট ঘনীভূত হচ্ছে, তো এই কারণে তো সেনা সদর নিয়ে বিতর্কিত হচ্ছে, বিতর্ক উঠছে, সেনা প্রধানকে নিয়ে বিতর্ক উঠছে, সেনা বাহিনীকে নিয়ে বিতর্ক উঠছে। বিতর্ক তো বাকি নেই। আপনি দেশের আইন শৃঙ্খলার অবস্থা কি আপনি দেখেন, পুলিশ কাজ করছে না। দেশের একটা পুলিশ বাহিনী, একটা বিশাল উইংস, কিন্তু এরা যদি কাজ না করে, আমি গত টকশোতে বলেছি যে আমাদের ইফতার পার্টিতে হামলা হয়েছে পল্লবীতে। সেকেন্ড টাইমে আমরা আবার মহানগর উত্তর জাতীয় পার্টির ইফতার পার্টি দিলাম আমরা ইব্রাহিমপুরে। জিএম কাদের উপস্থিত, দলের শীর্ষ নেতা উপস্থিত, মজিবুল হক চূন্য উপস্থিত, সেখানে গিয়ে মারামারি শুরু করে দিয়েছে। আমরা জিডি করতে গেছি, পুলিশ দাঁড়িয়ে আছে, তারপরে ফোন করে আমাদেরকে সেনাবাহিনী আনতে হয়েছে। সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে, আমাদের একটা জিডিও নেয় না। চ্যানেল 24-এর 3 জন সাংবাদিককে পিটায়া ওদের ক্যামেরা সব ভেঙে ফেলছে। আমাদের একজনের মাথা, আপনার এসএটিভির এই যে রংপুরের ছেলেটাকে পিটায়া শোয়াই ফেলছে, ও এখনো রংপুর হাসপাতালে ভর্তি। এগুলো কিন্তু আলামত কিন্তু ভালো না একটি দেশের জন্য, বিশেষ করে একটি অন্তর্বর্তীকালীন সরকারের জন্য তো নাই। অন্তর্বর্তীকালীন সরকারের সময় এগুলো হবে, এখন তো কোনো দলীয় রাজনীতির দল ক্ষমতায় নেই, তাহলে এগুলো হবে কেন? এখন তো নিরপেক্ষ সরকার ক্ষমতা বা নিরপেক্ষ ব্যক্তিরা ক্ষমতা, তো সুতরাং এগুলি হবে কেন? এখানে কিন্তু অনেক কিছু থাকতে পারে। আপনি দেখেন, জিএম কাদের সাহেবের বিরুদ্ধে দুর্নীতির মামলা তোলা হয়েছে। জিএম কাদের সাহেবের বিরুদ্ধে এতদিন পরে কি দুর্নীতি করলো? উনি তো ইরাক থেকে শুরু করে বাংলাদেশে অনেক প্রতিষ্ঠানে চাকরি করেছে। হুসাইন মোহাম্মদ এরশাদ ওনার বড় ভাই, উনি যখন রাষ্ট্রপ্রধান ছিলেন কেউ জানতো না যে জিএম কাদের মতো একজন লোক হুসাইন মোহাম্মদ এরশাদের ভাই আছেন, কেউ জানতোই না। দুর্নীতি করা দূরের কথা, ক্ষমতাও কখনো খাটায় নাই। উনি 2 মন্ত্রণালয়ে ছিলেন, বিমান মন্ত্রণালয়ে ছিলেন, সেটাতে সফল হওয়ার পরে তারপরে বাণিজ্য মন্ত্রণালয়ে দিয়েছেন, এবং উনি বাণিজ্য মন্ত্রণালয়ে থাকা অবস্থা কিন্তু দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণের মধ্যেই ছিল। সুতরাং দুর্নীতি কোথায় করলো? আমি তো যারা দুর্নীতি দমন কমিশনকে আমি ওপেন বলি যে আপনারা এগুলি জাতির সামনে নিয়ে আসবেন। জিএম কাদের সাহেব যদি কোথাও দুর্নীতি করে থাকেন, জাতির সামনে নিয়ে আসবেন। এগুলি দিয়ে কিন্তু পরিস্থিতি কিন্তু গোলাটে হচ্ছে, কিন্তু পরিস্থিতি গোলাটে করার জন্য এক এক সময় এক একটা ইস্যুকে সামনে নিয়ে আসতেছে। এরকম আরো অনেক আছে। কিন্তু দেখেন, কিছুদিন আগে চিন্তা করে পুলিশ প্লাজার সামনে মার্ডার হয়, এটা মানে কত রেস্ট্রিক্টেড জোন, এখানেও মার্ডার হয়ে যায়, পুলিশ বলতেই পারে না। সুতরাং এরকম আরো কিছু আসবে সামনে নির্বাচনকে পেছানোর জন্য, নির্বাচনকে নিয়ে তালবাহানা করার জন্য। এরকম আরো আসবে, সরকার করবে অথবা প্রতিপক্ষ করবে, যে করবে। কিন্তু এগুলি ইতিহাস আছে, বিশ্বের মধ্যে অনেক ইতিহাস আছে, বাংলাদেশেও আছে, যে নির্বাচনকে ডিলে করার জন্য।